ওনাকে বারবার নিষেধ করা হয়েছিল, যে উপর থেকে বলছিল যে আপনি রাস্তা থেকে 2-3 ফিট দূরে করেন। উনি তখন মানে সবার কারো কথা না শুনে উনি নিজের মতো ঘর করতেছে। তা আপনি কি 3 ফিট জায়গা ছেড়ে ঘর করছেন? আর এই যে এই জায়গাটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা রাস্তায়, এখানে একটা বড় গাড়ি ঘুরবে না। আপনি এখান থেকে 3 ফিট নাই। কেউ আছেন? ভালো আছেন? ও আসছিলাম আপনার এখানে একটু, আপনার বাড়িটা তো আপনি করতেছেন না? আপনার নাম কি লতিফ না? এটা কি ইউনিয়ন পরিষদ থেকে কি অনুমতি পত্র নিয়ে আসছেন? ছাড়পত্র, যেটা বাড়ি করার জন্য একটা ছাড়পত্র দেয়, ওটা কি নিছেন? এটা সামান্য আছিল তো। কোন সময়? সরকার ওই পতন হবার পর না, সরকার পতন হোক আর যাই হোক, ইউনিয়ন পরিষদ তো আছে। এখন আপনাকে সিআরএর পরিস্থিতি করতে এগুলা আপাতত বন্ধ করে দিয়েছে। কে বলছে এটা? এটা ওই বড় বড় অফিসে কে বলছে আপনাকে? সচিব? হ্যাঁ, এই ধরুন সচিবে বলছে? না, এই ধরনের না। মানে বড় অফিসের দায়িত্বে আছেন কে? সচিব। একমাত্র সচিবই আপনাকে নিষেধ করতে পারবে। সচিব কি নিষেধ করছে যে এখন ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি নির্মাণের জন্য যে অনুমতি, সেটা এটা দেয় না? না, সচিব বলছে। এখন কি চালু হয়েছে না নয় জানি। আপনি গেছিলেন আনার জন্য? হ্যাঁ, গেছিলাম। আমি একটা জায়গায় আসছিলাম, মধ্যমদনীগুন্টায়। হ্যাঁ, এখানে ও যে একজন বাড়ি করতেছে রাস্তার উপরে, ঠিক আছে? আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি চিথুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি করার যে ছাড়পত্র, অনুমতিপত্র, সেটা নিয়ে আসছেন কিনা। উনি বলছে এটা দেয় না। আমি, কে বলছে আপনাকে? ওইখানের লোকে। আমি তো ওইখানের লোকে, কে বলছে? সচিব? হ্যাঁ, সচিব বলছে। এখন আপনারা কি 5 আগস্টের পরে ইউনিয়ন পরিষদ থেকে কি যারা নতুন বাড়ি করবে তাদেরকে কি ছাড়পত্র দিচ্ছেন না? ও না না না, ওই যে আমাদের চিঠি ইস্যু হয়েছে, হ্যাঁ। অনুমতি না দেওয়ার জন্য উপজেলা থেকে দিবে। উপজেলা থেকে এই দিবে? জন্য আমরা এই জন্য আমরা দিচ্ছি না। এটা উপজেলা থেকে কে দিবে? উপজেলা চেয়ারম্যান আর ইউনো দুইজনে মিলে। ইউনো? হুম। আচ্ছা, তাইলে ইউনিয়নে বাড়ি করতে হলে রাস্তা থেকে কতটুকু জায়গা ছাড়তে হবে? শাখা রাস্তা থেকে 3 ফুট জায়গা সেটা ছাড়তে হবে। শাখা রাস্তা থেকে 3 ফুট ছেড়ে ঘর করতে হবে, এই তো? মানে ঘর ঘর করলে তো আরো বেশি হয়। মানে সে যে সাইড ওয়াল করবে সীমানা প্রাচীর, হ্যাঁ সীমানা প্রাচীরটা তার রাস্তার এদিন আছে না, হ্যাঁ। এদিন থেকে 3 ফুটের ভিতরে তার সীমানা থাকবে। আচ্ছা, বুঝছি। মানে সীমানার পরে হলো, সীমানার পরে এবার ঘর করার যে মানে ঘর যে কত ফিট চতুর্পাশে থাকতে হয়, হ্যাঁ, এটা হলো ঘরের প্ল্যানে থাকবে মিনিমাম 2 মিটার, 1 মিটার, 1.5 মিটার আছে বিভিন্ন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে ওনার যে সীমানা, মানে মেন শাখা রাস্তা থেকে 3 ফিট জায়গা ছেড়ে ওনার সাইড ওয়াল করতে পারবে, এরপরে হচ্ছে ঘর। বাড়ি করার সময় অবশ্যই রাস্তা থেকে 2 ফিট বা 3 ফিট অথবা 5 ফিট ছেড়ে দিয়ে বাড়ি করতে হবে। আপনি তো সেটা ছাড়েন নাই। আপনার অভিযোগ আছে বিদায় আমরা আসছি। একদম আমরাও দেখতেছি যে আপনার ঘরটা রাস্তায় পড়ে গেছে, রাস্তার উপরে বাউন্ডারি আছে না? তো বাউন্ডারিটা আপনি কোথায় দিবেন? না, বাউন্ডারি স্যার আমরা এখানে হবে না তো। কোথায় হবে? আমরা এটা উপরের তলায় হবে, উপরে বাউন্ডারি। নিচে কি করবেন? আমরা নিচে কিছু করব না, আমরা নিচে যেমনি আছে আপনি আসি দেখেন না। আসেন 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 আসেন। আসুন স্যার। এই যে স্যার, এটা আমরা, এটা হচ্ছে আপনার পুরাতন? হ্যাঁ, পুরাতন স্যার। আমরা পুরাতন ভিটি। 1 মিনিট, এটা হচ্ছে আপনার পুরাতন ভিটি, এটা কিন্তু রাস্তায়। এটা আমরা পুরাতন মানে আমরা এটা অনেক আগে করছেন, আমারও দেখা এটা। আর এটা হচ্ছে আপনার মেইন। তাহলে এটা যদি আপনার মেইন হয়, আমি এই জায়গাটাতে আপনি আসেন, এটা যদি আপনার মেইন হয়, মেইন ঘর, তাহলে আপনি যদি বাউন্ডারি করেন কোথায় করবেন? এখানে স্যার আমরা খালি দোকানের জন্য একটা সিঁড়ি করব। আচ্ছা, আর কোনো হবে না। সিঁড়িটা কোথায় থেকে করবেন? সিঁড়িটা আমরা এই যে এখান থেকে করব। তাহলে আপনার যে ইউনিয়ন পরিষদের বাড়ি নির্মাণের যে বিধিবিধান রয়েছে সেটা তো আপনি মানলেন না। আমরা তো স্যার আগের জায়গায় করতেছি না, আপনি এখনই সেটা পারবেন না। আর এখন আপনাকে ঘর করতে হলে যে রাস্তা আছে, কারণ এই রাস্তাটা ভবিষ্যতে বড় হইতে পারে, তখন কিন্তু আমরা এটা ভেঙে ফেলবে। আর স্যার আরেকটা এইদিকে আসেন, এই যে এই দিক বরাবর দেখেন স্যার, হ্যাঁ, ওখানে তো কোনা, এই দিক বরাবর দেখেন আমার এখানে আপনার ধরবে এই তো কোনাটা, আমার এখানে, কারণ এটা যেহেতু একটা রাস্তা, এই মোড়টাতে একটা বড় গাড়ি ঘুরবে না। আপনাকে ইউনিয়ন পরিষদ পৌরসভায় ঘর করলে 5 ফিট, ইউনিয়ন পরিষদে 3 ফিট। আপনি কি 3 ফিট জায়গা ছেড়ে ঘর করছেন? এটা তো 3 ফিট হবে স্যার, 3 এটা ফিট হবে, 4 ফিট হবে, মানলাম। আচ্ছা, ধরেন আপনি 4 ফিট করে দিচ্ছেন,
এরপরে যদি আপনি এদিক দিয়ে বাউন্ডারি করেন, ধরেন এখানে আর দোকান না, আপনি বাউন্ডারি করবেন, তাহলে বাউন্ডারিটা কোথায় দিবেন? বাউন্ডারিটা তো এটা না হলে আমরা সামনে আগায় দিব, সমস্যা নেই। আপনাকে 3 ফিট ছেড়ে দিতে হবে। আপনি 3 ফিটের ভিতরে বাউন্ডারি দিতে পারবেন না। আপনাকে ধরেন এই পর্যন্ত 3 ফিট, এখন এটা হলো আপনার মূল ঘর। কারণ আপনি এখানে মূল ঘর দিবেন না বাউন্ডারি দিবেন? এখন আপনি ধরেন 3 ফিট ছাড়লেন, আমারে দেখাইলেন 3 ফিট, এখন আপনার মূল ঘর, তাহলে আপনার বাউন্ডারিটা কোথায় দিবেন? তাহলে আপনি 3 ফিটটা ছাড়লেন কোথায়? এখন আমরা তো এটা পূর্বে যেগুলা ঘরের সীমানা ছিল এই বরাবর থেকে স্যার আমরা ভিতরে, এখন তো এটা হবে না। এখন স্যার এটা আমরা ওই দিন গেছিলাম, জি, এটা আমরা ওই লোক পাই আমরা সচিবের সাথে না, আমরা একদিন গেলে তো হবে না। হ্যাঁ। এটা আপনার কাজ শুরু করার আগে আনতে হয়। আপনি তাহলে ওই দিন গেছেন মানে আপনি কাজ করার পরে, অনেক পরে গেছেন। না স্যার ওই দিন কাজ করার আগে গেছি আমি, আচ্ছা। লোক পাই নাই, সচিব ছিল এটা না। কত মাস হয়েছে কাজ ধরছেন? এটা 3 মাস প্রায়। 3 মাস। হ্যাঁ। তাহলে আপনাকে বাড়ির প্ল্যান এনে তারপরে কাজ ধরতে হয়, কিন্তু আপনি প্ল্যান আনার আগেই কাজ ধরছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার দাবি হচ্ছে আপনার রাস্তায় ঘর করেন নাই? না স্যার রাস্তা তো আমি করিনি, আপনার আগে জায়গায় করে আমি করছি এটা। আপনার আগের জায়গায়, নিজের জায়গায়? জি জি নিজের জায়গায়। আর ইউনিয়ন পরিষদের ছাড়পত্রটাও আপনারা আনেন নাই? আর এটা তো স্যার আমি গেছিলাম, এটা পাইনি। আপনি গেছেন একবার দুইবার, কিন্তু আর যান নাই। না এখন কিন্তু এটা হচ্ছে ঘর করার আগে হলো, আগে এই কাগজটা আপনাকে হাতে নিতে হবে। জি স্যার। হোক পৌরসভা, হোক সিটি কর্পোরেশন, হোক ইউনিয়ন, আগে ওই কাগজটা লাগবে ঘর করার আগেই। আর এই যে এই জায়গাটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা রাস্তায়, এখানে একটা বড় গাড়ি ঘুরবে না। আপনি এখান থেকে 3 ফিট নাই। ওনাকে বারবার নিষেধ করা হয়েছিল, যে উপর থেকে বলছিল যে আপনি রাস্তা থেকে 2-3 ফিট দূরে করেন। উনি তখন মানে সবার কারো কথা না শুনে উনি নিজের মতো ঘর করতেছে। উনি বলতেছে আমার টাকা দিয়ে আমি ঘর করব, আমাকে কে বাধা দিবে? তো আমরা বলতেছি আপনি তো সবার কথা শুনতে হবে, বুঝতে হবে। এখানে একটা পশ্চিম পাশে মসজিদ, পূর্ব পাশে স্কুল, বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করতে হবে। তা আপনি বলছেন আমার টাকা দিয়ে আমি ঘর করবো, আমি কার কথা চিন্তা করবো? 3 ফিট তো দূরের কথা, উনি তো রাস্তার মধ্যে ফিলারটা আমি দেখতেছি এখানে 3 ফিট বলতে, এই তো রাস্তা তো এখানে যদি রাস্তা হয় এখান থেকে তোলে, আর এখান থেকে 1 ফিটও হবে না। ওনার এটা কিন্তু বাউন্ডারি না, এটা হচ্ছে ওনার মেন ঘরের ফিল্ডার। এখানে তো উনি তো দখল করেছে, এখানে বাউন্ডারি দিবে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এমনকি আজকে ওই যে বালু ফালাইছিল, এখানে সিঁড়ি করতে চাইছিল। আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, আমরা ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েছি, সবার কাছে আমরা অভিযোগ করছি। বর্তমানে প্ল্যান যেটা দিয়েছে, এই যে ঘুরে আসে না, জি ওটার থেকে দুই তিনাতে দিকে যদি হয়ে যেত তাহলে ভালো হতো। তাই এটা হচ্ছে, এটা ওই প্লেয়ারটা রাস্তা, হ্যাঁ রাস্তা হচ্ছে, এটা এই ফিল্ডটা সারা দিলে সাথে আর কি। এটা রোডের লগে সংখ্যা তো 3 ফুট ছাড়া তো 3 ফুট ছাড়া নাও, 3 ফুট সাইডে তো জিনিসটা সবাই চোখে দেখতো। এটা তো আজকের জন্য বহু আজীবন পর্যন্ত এটা মনে করেন যে হে মরিগেল দিত রাস্তা বড় হইলে তো মনে করেন যে বিরাট সমস্যা হয়ে যাবো। আমি যে রাস্তার মোড়টি রয়েছে সে মোড়টিতে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে বাড়ির মূল পিলার, এটি হচ্ছে মূল ভিত্তি। সেই ভিত্তিটা থেকে এখানে 3 ফিট জায়গা নেই, তাহলে সাইড ওয়ালটি কোথায় হবে? আর এটা হচ্ছে ওনাদের পুরাতন সীমানা, যে দোকান ছিল আগে সেই দোকানের সীমানা। বাড়ির মালিক বলছে যে তিনি 3 ফিট ছেড়ে দিয়েছেন, কিন্তু স্থানীয়রা এবং আমরা সরজমিনে এসে যেটি দেখেছি, মূল ঘরটি রয়েছে রাস্তার উপরে। তাহলে ইউনিয়ন পরিষদের যে বিধিবিধান রয়েছে 3 ফিট ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর করতে হবে, মানে 3 ফিটের বাইরে জায়গা করতে হবে আপনাকে সাইড ওয়াল, সেটি তো নাই, মূল ঘরটি রয়েছে রাস্তার ভিতরে। স্থানীয়রা এই অভিযোগটি করেছেন একটা সময় যখন এই বিল্ডিংটি উঠে যাবে, এদিক দিয়ে গাড়ি, স্কুলের বাচ্চাদের যাতায়াত, বিভিন্ন যে বড় এই সড়কটি দিয়ে বিভিন্ন যে বড় গাড়িগুলো যাতায়াত করবে তাতে বাধা সৃষ্টি হবে। প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এটি স্থানীয়রা দাবি জানিয়েছে।